আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখতেই পারতেছেন 6 হোলের একটি বোর্ড। এই বোর্ডটি আমরা আজকে আপনাদের সামনে কারেন্ট এবং আইপিএস এ সংযোগ করে দেখাইবো কিভাবে সংযোগ করা হয়। তো 6 হোলের বোর্ডটি আমরা নাটটি আগেই খুলে রেখেছি যাতে ভিডিওটি লং না হয়, একটু শর্ট হয়, যার কারণে। তো সর্বপ্রথম আমরা লাগাবো রেগুলেটর, তারপরে লাগাবো সুইচ, এরকম করে আর কি। শেষেরটা লাগাবো হলো ইন্ডিকেটর। আমাদের এই বোর্ডটি চলবে আইপিএস এবং কারেন্টে, ঠিক আছে। তো ভিডিওটি বুঝতে হলে, জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখুন। ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো সুন্দর কইরা এই নাট বল্টুগুলা লাগাই নেবেন যাতে করে এগুলা লাড়াচাড়া না করে এবং ছুটে না যায়, নষ্ট না হয়। ইলেকট্রিক কাজ সব সময় সাবধানের সাথে করবেন। তো দেখতে পারতেছেন অবশ্য একটা রেগুলেটর লাগাই নিছি, তারপরে আরেকটি সুইচ, এভাবে 4টে সুইচ লাগাবো এবং শেষের প্রান্তে একটি ইন্ডিকেটর লাগাবো। তো আপনারা সবগুলো সুন্দর করে এরকম করে ফিটিং করে নেবেন। তো দেখতেই পারতেছেন অবশ্য আমাদের কিন্তু সুইচ, রেগুলেটর, ইন্ডিকেটর সবকিছু অলরেডি সেটআপ করা শেষ হয়ে গেছে। তো এখন মূলত আমরা কারেন্টে যেভাবে সিরিজ করি, যদি আইপিএস এ আমরা যেটা যেটা চালাবো সেটা আইপিএস এ সিরিজ করব, সেরকম মানে আলাদা আলাদা করে। আর যেটা কারেন্টে চালাবো এটাও আমরা আলাদা সিরিজ করে নেব। তো নিচের যতগুলো টার্মিনাল দেখতেছেন এই টার্মিনালগুলোতে মূলত আমরা সিরিজ করে থাকি। তো আগের ভিডিও তো এরকম ছোটখাটো ওয়্যারিং করার ভিডিও দেওয়া ছিল, অনেক ভাই কমেন্ট করেছিল যে ভাই একটু আইপিএস এর এবং রেগুলেটরের একটু কানেকশনটা ভালো করে একটু দেখিয়ে দিন। তো আজকে আপনাদেরকে এক করে A to Z কানেকশন করে লাইন দিয়ে আনতে আপনাদেরকে সংযোগ করে আপনাদেরকে দেখাই দিব। সে পর্যন্ত আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। তো দেখতে পারতেছেন রেগুলেটরের দুইটা তার, একটি হচ্ছে ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে রেড কালারের। তো আপনারা যদি রেড কালারটা ফ্যানের যে তার আসবে লাল তার, সেটার সাথে লাগাই দেন তাতেও কোনো সমস্যা নেই, এবং ব্ল্যাকটাও যদি লাগাই দেন তাতেও কোনো সমস্যা নেই। তো আমরা রেড কালারটা টার্মিনালের সুইচের টার্মিনাল প্রান্ত কাছে হয় একটু, যার কারণে সুন্দর হয়, যার কারণে আমরা রেড কালারটাই ফিটিং করে নিয়েছি। তো আপনাদের যেরকম সুবিধা হবে আপনারা সেরকম করেই লাগাই নেবেন। তো দেখতেই পারতেছেন আমাদের এখানে 4টে সুইচ আছে। 2টা সুইচ চলবে হচ্ছে আপনাদের মানে বাল্বের, এই 2টা বাল্বে চলবে। এই 2টা আমরা শুধু আইপিএস এ সংযোগ দেব, আর বাকি 2টা সুইচ এবং ইন্ডিকেটর এটা মূলত কারেন্টে চলবে। তো আমি ব্ল্যাক কালারের তার দিয়ে সিরিজ করে নিতেছি। তো আপনাদের যদি অসুবিধা হয় আপনারা লাল কালার দিয়ে করে নেবেন, তাতেও কোনো সমস্যা নেই। এখানে রেড আর ব্ল্যাক নাই, যে কোনো কেবল দিলেই হবে। কিন্তু রেড কালারটা দিলে হয়তো আপনারা যারা নতুন তারা একটু বুঝতে পারবে, আর যারা তো অভিজ্ঞ দক্ষ তারা দেখলেই বুঝতে পারবে, বোর্ডটা খোলার পর দেখলেই বুঝতে পারবে যে কোনটা কি করা আছে। তো সম্পূর্ণ নতুন যারা তাদের জন্য এই মূলত এই ভিডিওটি। তো এখন দেখতে পারতেছেন 2টা সুইচে আমরা
সিরিজ করে নিয়েছি। এই দুইটা সুইচই শুধু চলবে হচ্ছে আপনার আইপিএস এ। এই দুইটা বাল্ব, এই দুইটা সুইচে আমরা বাল্ব ফিটিং করব। আর একটি সুইচ থাকবে, এটা হচ্ছে এক্সএস, আর একটি সুইচ দিয়ে আমরা ফ্যান নিয়ন্ত্রণ করব। আর ইন্ডিকেটর তো এটা তো ডাইরেক্ট ইন্ডিকেটরই। তো দুইটা যখন আমরা আইপিএস এ সিরিজ করে নিয়েছি, আর বাকি থাকলো দুইটা, এই দুইটা এখন আমরা সিরিজ করে নিব। তো এটা কিন্তু আমি কিন্তু হলুদ কেবল ব্যবহার করছি। তো আপনারা এটাও লালও করতে পারবেন, কালোও করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এই দুইটা আমরা সংযোগ করে দেওয়ার পরে এই যে দুইটা সিরিজ সুইচের নিচের প্রান্ত দিয়ে টার্মিনাল রয়েছে, এই টার্মিনাল দিয়ে আমরা সংযোগ দিয়ে দেব। আর বাকি যে প্রান্ত থাকবে ওই প্রান্ত সরাসরি আমরা একেবারে ইন্ডিকেটরে নিচ প্রান্তে সংযোগ দিয়ে দিব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়া হবে। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নিচের প্রান্তে আমরা সংযোগ করে দিয়েছি ইন্ডিকেটরের। তো দেখতেই পারতেছেন এই যে রেগুলেটর, এগুলো সুইচ, এই রেগুলেটরটা নিয়ন্ত্রণ করবে সুইচ, ঠিক আছে। এই যে এই নিচ প্রান্তে লেখা আছে, এই নিচ প্রান্তে আমরা সিরিজ করে নিয়েছি দুইটা সুইচ আইপিএস এ চলবে, আর দুইটা সুইচ এবং ইন্ডিকেটর কারেন্টে চলবে। তো এখন আমরা এই বোর্ডটি মনে করেন যে আপনাদেরকে মেইন যে কাজগুলা সেই কাজগুলো দেখাবো, কিভাবে আইপিএস এবং কারেন্ট সংযোগ করবেন। তো সে পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, নইলে আপনারা বুঝতে পারবেন না। এখন আমরা চলে যাব মেইন যে জায়গায় কাজ করব সেই জায়গায়। এখানে অনেকগুলো কেবল দেখতে পারতেছেন, এই কেবলটা দেখতে পাচ্ছেন, এই কেবলটা ব্ল্যাক কালার, এটা নিউট্রাল। আর পাশে যে উপরে যে হলুদটা দেখতে পাচ্ছেন এটা আমাদের আইপিএস, ঠিক আছে। তো নিউট্রালটা আমরা সরাসরি ইন্ডিকেটরের উপরের যে টার্মিনাল ফাঁকা রয়েছে সেখানে সংযোগ দিয়ে দিব। আর যে কথা না বললেই না, আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি, ইলেকট্রিক কাজ করার ক্ষেত্রে কিংবা ব্যাটারির যে কোনো সংযোগ দেওয়ার ক্ষেত্রে কোনো কিছুই লুজ রাখবেন না, সব কিছুই ভালোভাবে টাইট ফিটিং করে লাগিয়ে দিবেন। তো কেবলগুলো বোর্ডের ভিতরে বেশি একটা লুজ রাখবেন না, যতটুকু পরিমাণ তার চাইতে একটু বেশি রাখবেন, যাতে নেক্সট টাইমে বোর্ড খুললে কিংবা তার কোনো সমস্যা হলে যাতে একটু কেটে আবার ফিটিং দেওয়া যায়, ঠিক আছে। তো আইপিএস এর যে হলুদ কেবলটি এসেছে, এই কেবলটি সরাসরি আমরা যে দুইটা আইপিএস এ চালাইবো সিরিজ করে রাখছিলাম, যে দুইটা সুইচ, সেই সিরিজের নিচ প্রান্তে সংযোগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে এটা আর হচ্ছে এইটা, এই দুইটা আমাদের চলবে হচ্ছে হলে বাল্ব, ঠিক আছে। এই দুইটাই চলবে আমাদের আইপিএস এ। এখন ওই আইপিএস এর নিচ প্রান্তে সিরিজ করার ক্ষেত্রে যে আমরা আইপিএস এ হলুদ কেবলটি লাগিয়ে দিয়েছি, তার উপরকার যে দুইটা প্রান্ত রয়ে গেছে, এই দুইটা প্রান্তে আমরা এখন লাগিয়ে নিব বাল্বের যে দুইটা কেবল লাল কেবল এসেছে, এই দুইটা কেবল দুই সুইচের টার্মিনালে, ফাঁকা টার্মিনালে সুন্দর করে লাগিয়ে নিব। আর নিউট্রাল তো সব আমরা নিউট্রাল এক করে ফেলেছি, সব উপরে জয়েন দিয়ে ফেলেছি, এটা তো বলার কিছু নেই। তো এখন আমরা
এই যে টেপ মারা রয়েছে দেখতে পাচ্ছেন একটা কেবলে, এটা আমাদের মানে চিহ্ন করে রেখেছিলাম আমরা, এটা হচ্ছে ফ্যানের। আর বাকি আরেকটি 1.5 কেবল রয়েছে, সেটা আমাদের হচ্ছে মেইন লাইন। তো আমরা এই রেগুলেটরের যে ব্ল্যাক প্রান্তটা ফাঁকা রয়ে গেছিল তারটা, এই প্রান্তর সাথে ফ্যানের যে রেড কালার তারটা এসেছে সেটা আমরা সুন্দর করে লাগিয়ে নিব এবং টেপ মেরে শর্টের থেকে বাঁচবো। ঠিক আছে, তো অনেক ভাই এক্ষেত্রে ভুল করে থাকেন যে রেগুলেটরের একটা ব্ল্যাক কালার একটা রেড কালার, এক পাশে রেডটা দিয়ে দেন আর এক পাশে ব্ল্যাকটা দেন। যখনই এই ব্ল্যাক আর রেডটা দিয়ে দেয় তখনই কিন্তু ফায়ার করে নষ্ট হয়ে যায় এবং ক্ষতির সম্মুখীন হতে হয়। তো এটাই দেখতে পাচ্ছেন, এটা আমাদের মেন লাইন, এটা আমরা কারেন্টের মেন লাইন। এটা আমরা যেটা যেটা মানে সিরিজ করে নিয়েছিলাম, ওই যে 3টা হলুদ কালারের কেবল দিয়ে নিজেদের সিরিজ করে নিয়েছিলাম, এইটারই নিচ প্রান্তে এই মেইন লাইনটা আমরা সুন্দর করে লাগিয়ে দিলাম। ঠিক আছে, ভিডিওতে যদি বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন, আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে। তো এইটা দেখতে পাচ্ছেন, এটাও আমাদের মেইন লাইন। এটা বাইরে 6 পিন বোর্ড গেছে, এখান থেকে আউট হয়েছে। এটা আমরা আরেক প্রান্তে সংযোগ দিয়ে দিতেছি ডাইরেক্ট। ঠিক আছে, এটা বাইরের কাজ হবে, 6 পিন বোর্ড চলবে, ফ্যান চলবে এটা দিয়ে, যার কারণে আমরা এটা ডাইরেক্ট করে দিলাম এখানে। আর 6 পিন বোর্ডে তো সুইচ আছেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, জানার কোনো বিষয় থাকলে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার প্রতি আমার দোয়া রইল। এই বলে আজকের এই ভিডিওটি শেষ করে দিতে চাই। আসসালামু আলাইকুম।